আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বেসেল ফাংশন নিয়ে আলোচনা করব। বেসেল ফাংশনটা আমাদের নিউ একটা টপিকস, অধ্যায় নাম্বার 7। গত পর্বে আমরা 4b এর গামা ফাংশন এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। তাহলে গামা ফাংশন ইন কমপ্লেক্স ডোমেন এগুলো আমরা কিভাবে অয়েলার ডেফিনিশন আসছে, কিভাবে গস ডেফিনিশন, কিভাবে বায়োস্ট্রস ডেফিনিশনগুলো ক্রিয়েট হয়েছে, আমরা এগুলো সবগুলো দেখিয়ে দিয়েছি। 2019-17 আসছিল, তো ইজিলি ভাবে আপনাদেরকে এটা দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে কিভাবে এন্টার্ম বের করবেন, আবারও এগুলা আপনাদেরকে বারবার দেখিয়েছি কিভাবে এন্টার্মটা বের করবেন। তো ইজিলি ভাবে এটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা বেসেল ফাংশন নিয়ে কথা বলবো, নিউ একটা চ্যাপ্টার। তাহলে বেসেল ফাংশন হচ্ছে আমাদের, আমরা এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ডি স্কয়ার ওয়াই, এক্স স্কয়ার ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার প্লাস এক্স dy by dx plus এরপর হচ্ছে x square minus n square y is equal to 0 is called, এটা আমাদের ব্রিফ কোয়েশ্চনে আসে, is called Bessel's function, is called Bessel's function। এটা আমাদের 1 নম্বর কোয়েশ্চনে আসে। Bessel's ফাংশনটা হচ্ছে আমাদের x square minus x square into d square y divided by dx square plus x dy by dx plus x square minus n square into y is equal to 0, এটাকে বলা হচ্ছে বেসেলস এর ফাংশন। এখন আমরা বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ডটা দেখব। বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড তাহলে আমরা বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ডে কিরকম সেটা দেখে নিই। তো আমরা কিন্তু লেজেন্ডারি যে পলিনোমিয়ালের যে ফার্স্ট কাইন্ড ওইটা আমরা দেখেছিলাম। এটাই হচ্ছে আমাদের লেজেন্ডার পলিনোমিয়ালের সূত্র, পি সাফিক্স এন অফ এক্স ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 0 থেকে m থেকে শুরু হয় -1 টু দি পাওয়ার আর 2n minus 2 r factorial divided by 2 to the power n r factorial n minus r factorial n minus 2 r factorial, তো n minus 2 টা x to the power n minus r। তো এখানে m এর ভ্যালুটা হচ্ছে যখন আমাদের n ইভেন হবে তখন n by 2, যখন আমাদের n অড হবে তখন m এর ভ্যালু n minus 1 by 2। ওকে, আজকে আমরা যে বেসেল ফাংশনটা দেখতেছি ওই বেসেল ফাংশন হচ্ছে এইভাবেই ইন্ডিকেট করা হয়, যে সাফিক্স n of x আর ডিফাইন করা হচ্ছে r is equal to 0 থেকে m হচ্ছে লেজেন্ডার আর 0 থেকে ইনফিনিটি হচ্ছে বেসেল। তাহলে -1 টু দি পাওয়ার r গামা r প্লাস 1 গামা n প্লাস r প্লাস 1, গামা r প্লাস 1 দেব, এরপর হচ্ছে গামা n প্লাস r প্লাস 1 দেব। নিচে কি হবে -1 টু দি পাওয়ার r -1 টু দি পাওয়ার r, উভয় দিকে সেম। এখানের মধ্যে কি হবে না, শুধুমাত্র এখানের মধ্যে উপরে এটা হবে না আর এগুলো তো থাকবে না, আর এখানে শুধুমাত্র হবে r প্লাস 1 গামা আর প্লাস 1, তার মানে আর ফ্যাক্টরিয়াল। ওকে, তার মানে আর ফ্যাক্টরিয়াল কিন্তু আছে। ওকে, এটাকে আমি চাইলে আর ফ্যাক্টরিয়াল লিখতে পারি আর এটাকে কি লিখতে পারি, n প্লাস আর ফ্যাক্টরিয়াল, তাই না, n প্লাস আর ফ্যাক্টরিয়াল। ওকে, এটাকে আর ফ্যাক্টরিয়াল আমরা লিখতে পারি, তাই না। গামা n প্লাস 1 আমরা দেখাই, গামা দেখেন এই গামা n প্লাস 1 মান হচ্ছে n, গামা n প্লাস 1 মান হচ্ছে n, তাও গামা আর প্লাস 1 মান হচ্ছে কি হবে আর ফ্যাক্টরিয়াল, গামা n প্লাস 1 মান হচ্ছে n, গামা n প্লাস 1 হচ্ছে n ফ্যাক্টরিয়াল, তার মানে গামা আর প্লাস 1 হচ্ছে আর ফ্যাক্টরিয়াল, গামা n প্লাস আর প্লাস 1 মান হচ্ছে গামা n প্লাস আর ফ্যাক্টরিয়াল, মানে n প্লাস আর ফ্যাক্টরিয়াল, গামা n প্লাস আর প্লাস 1 হচ্ছে n প্লাস আর ফ্যাক্টরিয়াল। এগুলোকে হিসেবে লিখতে পারি। তাহলে আর ফ্যাক্টরিয়াল উপস্থিত আছে আর আরেকটা লাগতেছে n, একটা n যোগ করে দেবো শুধুমাত্র, ঠিক আছে, একটা কি যোগ করে দেবো, n যোগ করে দেবো, n প্লাস আর প্লাস 1। তো আর ফ্যাক্টরিয়াল মানে গামা আর প্লাস 1, ঠিক আছে, আর ফ্যাক্টরিয়াল মানে গামা আর প্লাস 1, এইভাবে লিখবো গামা আর প্লাস 1, এরপর হচ্ছে গামা একটা n যোগ করে দেবো n প্লাস আর প্লাস 1, আর এদিকে x বাই 2, এদিকে কি দেবো x বাই 2, এদিকে হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 2 আর এদিকে দেবো x বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 আর, n প্লাস 2 আর।
ঠিক আছে, এদিকে যেটা থাকে সেটা উপরে বসে, আর এদিকে হচ্ছে প্লাস সহকারে। এদিকে আপনি কি চিন্তা করবেন, এখানে 2টা গুণ করবেন, 2 প্লাস আর, এই তো না n প্লাস 2 আর, শুধু 8টা এই পাশে গুণ করবেন, আর এর বামে 2 গুণ করবেন n প্লাস 2 আর, ঠিক আছে, x/2 n প্লাস 2 আর, x/2 n প্লাস 2 আর। তো বেসেলের এটা মনে রাখা লাগে আমাদের। তাহলে আমাদের যে সাফিক্স n অফ x এভাবে আমরা ইন্ডিকেট করি আর ডিফাইন করি r ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, যদি বেসেল হয় r ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। এরপর হচ্ছে আমাদের -1 টু দি পাওয়ার r। তো আমরা কিভাবে লিখতে পারি বলছিলাম, r ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখতে পারি না, r ফ্যাক্টোরিয়াল অথবা গামা, কিভাবে লিখতে পারি, অথবা গামা r প্লাস 1, ঠিক আছে, গামা r প্লাস 1 আর r ফ্যাক্টোরিয়াল। এরপর হচ্ছে n প্লাস r ফ্যাক্টোরিয়াল, তাই না, n প্লাস r ফ্যাক্টোরিয়াল এভাবে লিখতে পারি না, অথবা গামা n প্লাস r প্লাস 1, অথবা গামা n প্লাস r প্লাস 1, গামা দিয়ে লিখলে n প্লাস r প্লাস 1। তারপর হচ্ছে x/2 তো n প্লাস 2 আর, n প্লাস শুধু একটা 2 গুণ করে দিব, ঠিক আছে, n প্লাস 2 আর। আমরা এভাবে লিখতে পারি বা গামা দিয়েও লিখতে পারি। তাহলে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি রেকারেন্স ও রেকারেন্স যেগুলা ফর্মুলা আছে সেগুলাতে আমরা চলে যাচ্ছি, ও রেকারেন্স ফর্মুলা যেগুলা সেগুলোতে আমরা চলে যাচ্ছি। তো রেকারেন্স ফর্মুলা হচ্ছে আমাদের, দেখেন আমরা রেকারেন্স ফর্মুলা লেজেন্ডারি গুলো সুন্দরভাবে এখানে আমাদের উপস্থাপন করেছিলাম। এখন বেসেল যে ফাংশনের যে রেকারেন্স ফর্মুলা সেগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। এখন বেসেলের গুলো কিন্তু বেশি আসে, তো বেসেলের গুলো পরীক্ষা যেহেতু বেশি আসে সেহেতু আমাদের মুখস্থ রাখতে হবে। দেখেন আপনি কি দিবেন, জে প্রাইম এন অফ এক্স, এরপর হচ্ছে একটা এক্স বামে গুণ করে দিবেন। প্রথম জে প্রাইম এন অফ এক্স, এরপর হচ্ছে জে সাফিক্স এন অফ এক্স, ঠিক আছে, জে সাফিক্স এন প্রাইম অফ এক্স, এরপর হচ্ছে এদিকে জে সাফিক্স এন অফ এক্স। দেখেন এদিকে প্রাইম এদিকে প্রাইম নেই, ঠিক আছে, এইবার এই দুটা লিখবেন, এরপর বামে এক্স গুণ করে দিবেন আর ওর বামে এন গুণ করে দিবেন। এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে এখানে এন আছে, এরপর হচ্ছে এন প্লাস 1 টার্ম, ওকে, এন প্লাস 1 টার্ম। তারপর হচ্ছে এই দেখেন এক্স আছে, ও ঠিক আছে, আর এগুলো সবগুলো এক্স এর ফাংশনটা আলাদাভাবে বলা লাগবে না, শুধুমাত্র জে সাফিক্স এন প্রাইম ইজ ইকুয়াল টু জে সাফিক্স এন অফ এক্স এন্ড জে সাফিক্স এন অফ এক্স, জে সাফিক্স এন মাইনাস এক্স জে সাফিক্স এন প্লাস 1, ওকে, এক্স জে সাফিক্স এন প্লাস 1। তো আমাদের এটা জে সাফিক্স এন প্রাইম অফ এক্স, জে সাফিক্স এন প্রাইম অফ এক্স। তাহলে আমাদের এদিকে এক্স দেব, এরপরে এটা ডেরিভেটিভ ছাড়া দেব, তাহলে ডেরিভেটিভ ছাড়া দিলে এন হবে। তারপর হচ্ছে এদিকে মাইনাস দেব, এরপর হচ্ছে আমরা ওর একটা টার্ম বাড়াবো এন প্লাস 1, ওর বামে এক্স গুণ করে দেব, ওকে। তো এটা হচ্ছে তার বিপরীত, এটা বরাবর ঠিক থাকবে, এক্স জে সাফিক্স এন প্রাইম অফ এক্স বরাবর, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, তো আমি ওর বামে একটা মাইনাস গুণ করে দেবো, একটা মাইনাস লাগিয়ে দেবো আর এটা প্লাস করে দেবো, আর এখানে যে সবগুলো ঠিক থাকবে, শুধু এটা হচ্ছে আগের টার্ম হবে, এটা হচ্ছে পরের টার্ম, এটা হচ্ছে আগের টার্ম হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা আমাদের খুব মিলামিল। এরপর হচ্ছে আপনি যখন আপনাকে যদি এটা বের করতে বলে বা পরীক্ষা যদি বলে এটা প্রমাণ করেন, তাহলে এই দুইটা মনে রাখবেন, কষ্ট করে এই দুইটা মনে রেখে এটা থেকে এটা যদি যোগ করেন, এটার সাথে এটা যদি যোগ করেন এটা পাবেন, এটার সাথে এটা বিয়োগ করলে এটা পাবেন, শেষ। এটার সাথে এটা যোগ করলে 3 নাম্বার রেফারেন্স পাবেন, এটার সাথে এটা বিয়োগ করলে 4 নাম্বার রেফারেন্স পাবেন, আমি দেখাবো ওগুলা। তো 1 আর 2 নংটা শুধু প্রমাণ করা লাগে, ঠিক আছে। কোত্থেকে প্রমাণ করা লাগে, এই যে আমাদের বেসেল যে ফাংশনের ফার্স্ট কাইন্ডের ডেফিনিশনটা আছে সেটা থেকে আমরা 1 and 2 প্রমাণ করে দেখাবো কিছুক্ষণ পর। তারপর হচ্ছে এগুলো আমি আলাদাভাবে বলবো, যদি এগুলো যদি আমাদের লাগে আমি এগুলো এরপর বলবো। তো আমরা এখন এইটা ইউজ করে কিভাবে আমরা রেকারেন্স ফর্মুলাটা প্রমাণ করতে পারি তা দেখি। তাহলে প্রুফ, আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে এক্স, আমরা কি জানি এগুলো মুখস্থ রাখলে ভালো, এক্স যে প্রাইম সাফিক্স এন অফ এক্স ইজ ইকুয়াল টু, এদিকে এক্স দিলে এদিকে এন হবে, আর এটা হচ্ছে ডেরিভেটিভ দিয়ে ফেলছি, এটা ডেরিভেটিভ ছাড়া হবে, তাই না। তারপর হচ্ছে আমাদের কি হবে, প্লাস নাকি মাইনাস, এখানে মাইনাস, দ্বিতীয়টা কিন্তু প্লাস হয়ে যায়, তাই না, রেকারেন্স ফর্মুলা দ্বিতীয়টা প্লাস হয়, আর এখানে ফার্স্টটা কিন্তু মাইনাস হয়। এরপর হচ্ছে ই এক্স, তারপর হচ্ছে একটা টার্ম বাড়াই এন প্লাস 1 অফ এক্স, এটা হচ্ছে আমাদের ফার্স্টটা। তাহলে প্রুফ করতে বলছে এটাই, তো এটা আমাদের মনে রাখতে হবে বিশেষ করে। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি এখন সেটা আমরা দেখব। তাহলে প্রুফ, তাহলে আমরা এটা প্রুফ করতেছি। তাহলে এখন খেয়াল করেন আমরা কি লিখবো, আমরা এটা কিভাবে প্রুফ করব, আমরা এটা এখান থেকে প্রুফ করব। তাহলে গিভেন অথবা উই হ্যাভ, ঠিক আছে, উই হ্যাভ
যে সাফিক্স n অফ x ইজ ইকুয়াল টু সামেশন r ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে -1 টু দি পাওয়ার r, তারপর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা আমি গামা আর দিলে, গামা আর প্লাস 1 দিলে মনে হয় সুবিধা হবে। গামা আর প্লাস 1, গামা আর প্লাস 1, গামা n প্লাস r প্লাস 1, গামা n প্লাস r প্লাস 1। ওকে, অথবা এভাবে লিখতে পারেন, অথবা এভাবে লিখতে পারেন, সেম কথা। তারপর হচ্ছে x/2 n প্লাস 2r, n প্লাস 2r, তাই না, n প্লাস 2r। তাহলে এখন এটা আমরা এটা কি ইউজ করে কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারি তা এখন দেখব। তাহলে দেখেন এখানে যেহেতু প্রাইম আছে, আমি এটাকে একবার ডেরিভেটিভ করব, ঠিক আছে, একবার ডেরিভেটিভ করব। তাহলে যে সাফিক্স এন্ড প্রাইম অফ এক্স এই চলে আসলো। তারপর হচ্ছে এখন এখানে কাকে ডেরিভেটিভ করবে, এগুলো তো সব তো কনস্ট্যান্ট টার্ম, -1 টু দি 4 আরও কনস্ট্যান্ট, কার সাপেক্ষে করতেছি আমরা, এটা এক্স এর সাপেক্ষে, তার মানে এক্স এখানে আছে, আর বাকি সবগুলো কি থাকবে, সবগুলো সেম থাকবে, আর প্লাস 1, তারপর হচ্ছে n প্লাস r প্লাস 1। তাহলে আমাদের এটা x মনে করে মনে মনে, তাহলে n প্লাস 2r না, তাহলে n প্লাস 2r, তারপর হচ্ছে আমাদের কি হবে x/2, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে হচ্ছে n প্লাস 2r মাইনাস 1। এখন ও তো x না, তাহলে x হলে এখানে হাফ হবে, একটা না, এই হাফ হবে, হাফ দিয়ে ফেললাম, ঠিক আছে, হাফ দিয়ে ফেললাম। এখন আমরা কি করব, আমরা এখন এখানে এই হাফ আছে না, তো এই n হাফ ও একসাথে, এরপর 2r এর সাথে, মানে এই পুরাটা তো আমাদের গুণ না, এই পুরাটা আমাদের গুণাকারে, হাফ সহ এই পুরাটা আমাদের গুণাকারে না, গুণাকারে। তো আমি কি করব দেখেন, আমি এখানে এই n এর সাথে ওকে একবার গুণ দিব পুরোটাকে, এরপর 2r এর সাথে এই সবগুলোকে একবার গুণ দিব, ঠিক আছে। তাহলে দেখেন কি করতেছি, সামেশন r ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে আমাদের এই দেখেন এখানে হাফ আছে, এখানে কিন্তু হাফ আছে, এটাকে আরেকটু বাংলায় মনে হয় সুবিধা হতো, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, হাফ n প্লাস 2r হাফ হাফ, তাই না, এটাকে আরেকটু বাংলায় মনে হয় সুবিধা হতো। যাই হোক, আমরা সেটা শেষের দিকে বাংতে পারবো, সমস্যা নেই। ওকে, তো দেখেন আমি কি বললাম, এটাকে এই সবগুলোর সাথে গুণ দিব, তাই না। তাহলে n -1 টু দি পাওয়ার r, তারপর হচ্ছে হাফ আছে না, হাফ আছে, হাফটা এইদিকে দিলে ভালো হয়, হাফটা এই পাশে লিখি, হাফ, তারপর হচ্ছে আমাদের x/2 না, তাহলে x/2 টু দি পাওয়ার n প্লাস 2r মাইনাস 1। ওকে, তাহলে এনে ফেললাম না, আর এগুলোকে সবগুলোকে তো লিখি নেই কোনো, তাহলে নিচেরগুলো লিখি নেই, গামা r প্লাস 1, গামা n প্লাস r প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এখন প্লাস না, এই প্লাস দিলাম, এরপর আবার সামেশন কি দেব, r ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে আবার আমাদের নিচেরগুলো তো ঠিকই থাকবে, r প্লাস 1, n প্লাস r প্লাস 1, এরপর হচ্ছে হাফ উপরে ঠিক থাকবেই, তারপর হচ্ছে 2r না, 2r, তারপর হচ্ছে এখানে x/2 n প্লাস 2r মাইনাস 1, এরপর হচ্ছে -1 টু দি পাওয়ার r, আর তো নেই, আর কিছু নেই। তাহলে আমরা এইটুক রাখলাম, এখানে 2 কিন্তু ক্যান্সেল। ওকে, তাহলে দেখেন এখন কি চলে আসলো, দেখেন ওর বামে কিন্তু x আছে, এটা খেয়াল রাখতে হবে, ওর বামে কিন্তু x আছে, তো আমি উভয় দিকে x গুণ করে দিই, ক্লিয়ার, উভয় দিকে x গুণ করে দিই, তাহলে আমাদের একসাথে সবকিছু চলে আসো, যে সাফিক্স এন্ড প্রাইম অফ x। দেখেন প্রমাণের বামে x আছে, তাহলে আমি x দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে এদিকে x দিয়ে গুণ হবে না, এদিকে x দিয়ে আমাদের কি হবে, গুণ হবে। তাহলে এখন দেখেন আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে এটাকে 1 নং ইকুয়েশন দেন, এটাকে আমাদের 1 নং ইকুয়েশন দেন গিভেনটাকে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখেন, এনটা বাইরে চলে আসবে, কারণ এটা তো আমাদের আর এন না, তাহলে এনটা বাইরে চলে আসো, তারপর হচ্ছে সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের গামা r প্লাস 1, গামা n প্লাস r প্লাস 1। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের কি থাকতেছে, এখানে হাফ কিন্তু থাকতেছে, তাই না,
হাফ কিন্তু থাকতেছে। তো এদিকে যে এক্স গুণ করছি এদিকে এক্স গুণ হবে না, তাহলে এক্স বাই টু। দেখেন এদিকে যে এক্স গুণ করছি ওর সাথে এক্স গুণ হবে না, ওর সাথে এক্স গুণ হবে না, তা তো হবে এক্স বাই টু মাইনাস 1 টু দি পাওয়ার আর, তারপর হচ্ছে এদিকে এক্স বাই টু এন প্লাস টু আর মাইনাস ওয়ান, এন প্লাস টু আর মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা, এন প্লাস টু আর মাইনাস ওয়ান। এখন হচ্ছে এই প্লাস, এখন ওর দিকে এক্স গুণ হবে না, আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। তো এদিকে হাফ হাফ কাটা, তাহলে আমাদের একটা এক্স থাকবে। তো এক্স তো এখানে লিমিট না, এক্স বাইরে এনে ফেললাম, এক্স তো এখানে আমাদের যাবে না, কারণ আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এক্স কনস্ট্যান্ট তার সাপেক্ষে। তাহলে আমরা তো ওগুলোকে পরে আমরা সবগুলোকে বাইরে নিয়ে আসবো আর কি। ওকে, তাহলে আমরা এক্স হচ্ছে আমরা এই বামে নিয়ে আসলাম, কারণ দেখেন এখানে এক্স আছে, ঠিক আছে, এক্সকে আমি বামে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমার এখানে কে থাকবে, আর থাকবে, আর থাকবে, তারপর হচ্ছে আমাদের মাইনাস 1 টু দি পাওয়ার আর থাকবে, তারপর হচ্ছে আমাদের এক্স বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু আর মাইনাস ওয়ান, তারপর হচ্ছে গামা আর প্লাস ওয়ান, গামা এন প্লাস আর প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে কি করতে পারি দেখেন, এখন আমরা এখানে আমরা এখন কি লাগবে আমার থেকে, এটা না, এটা সমান বের করা লাগবে। তো সমান এক্স জে সাফিক্স জে প্রাইম এক্স সমান, এখন এই এন ঠিক থাকবে। এখন ও মানে কি, এখন দেখেন ও মানেটা আমাদের কি, দেখেন এখানে এক্স বাই টু আছে তাই না। আচ্ছা, তো এক্স বাই টু, এটাও এক্স বাই টু তাই না, তাহলে এন আরেকবার লিখি, আর ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, যেহেতু ক্যালকুলেশন আছে, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার আর, এখানে আমি ওকে গামা আর প্লাস ওয়ান, গামা এন প্লাস আর প্লাস ওয়ান, ওকে লিখলাম। এখন এক্স বাই টু, এক্স বাই টু, তো আমি ওকে কি লিখতে পারি, এক্স বাই টু, যেহেতু বৃত্তি সেম, পাওয়ার পাওয়ার যোগ, তাহলে এক যোগ হলে এন প্লাস টু আর থাকবে না, এন প্লাস টু আর থাকবে, এখানে ও আর ও মিলে এন প্লাস টু আর থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস এক্স, এখানে তো আমাদের কাজ নাই এক্স, তাহলে সামেশন। আচ্ছা, একটা জিনিস হচ্ছে এখানে যদি আমি যদি 0 দেন, দেখেন একটা কথা হচ্ছে এখানে আর ইজ ইকুয়াল টু 1 হবে মেবি, ওয়েট একটু, এটাকে আমি বাক করলাম না, এক নয়, তো রেফারেন্স নাম্বার 1, রেফারেন্স নাম্বার 1, দেখেন রেফারেন্স নাম্বার 1 এটা না, এটা, তাহলে রেফারেন্স নাম্বার 1। আচ্ছা, ওরা সরাসরি এস করে ফেললো এখানে, ওরা সরাসরি এখানে এস করে ফেললো। আচ্ছা দেখেন সব ঠিক আছে না, এখানে আর সমান 0 হলে, হ্যাঁ সব তো ঠিকই আছে, 0 সব ঠিক আছে, ঠিক আছে না, আর ইজ ইকুয়াল টু 0 0, সব ঠিক আছে। তাহলে দেখেন আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তারপর কি হবে এখানে, তারপর হচ্ছে ও সেম রাখি, আমরা ওকে সেম রাখি, কারণ এখানে তো কোনো কাজ হচ্ছে না তাই না, এখানে আমাদের কোনো কাজ হচ্ছে না, আর আসছে সিঙ্গেল, এটা আর আছে সিঙ্গেল, তো আর আছে সিঙ্গেল। আরটাকে আমি একটা জিনিস করতে পারি, দেখেন তো গামা আর প্লাস ওয়ান মানে কি, গামা আর প্লাস ওয়ান মানে হচ্ছে আমাদের, গামা আর প্লাস ওয়ান মানে কি, গামা আর প্লাস ওয়ান, গামা আর প্লাস ওয়ান মানে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল না, আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, এটাকে আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ওকে, আর ফ্যাক্টোরিয়াল, তো আর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু এন মাইনাস আপ টু 3 2 1। তো আর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটা তো আর ফ্যাক্টোরিয়াল তাই না, তো এটা যদি আর ফ্যাক্টোরিয়াল হয় তাহলে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আমি এইটুকু পর্যন্ত নিলাম। তারপর হচ্ছে গামা এন প্লাস আর প্লাস ওয়ান, আর এখানে আর, এই আর দেখেন এখন আর আর কিন্তু কাটা যাবে, তাহলে এই তো, তাহলে এদিকে এক্স বাই টু এন প্লাস টু আর মাইনাস ওয়ান, ঠিক আছে তো। আচ্ছা
দেখেন আমাদের এইটুক হয়ে গেল, এইটুক হয়ে গেল। আমি বাকি কাজটা অপর পৃষ্ঠে দেখাচ্ছি। আমি বাকি কাজটা অপর পৃষ্ঠায় দেখাচ্ছি। দেখেন এইটুক তো আমরা পেয়ে গেলাম, তাই না? এইটুক পেয়ে গেলাম। তাহলে আমাদের কে আছে? ও আছে। তাহলে কে আছে বাম পক্ষে? এই এক্স জে প্রাইম অফ এই এক্স ইজ ইকুয়াল টু, তো ও এন, ঠিক আছে? ও মানে কে বলেন তো? ওই এক নন না? ও মানে কে? দেখেন এই চেহারাটা কার মতো? ওর মতো। আর যেগুলো 0 থেকে -1 আর গামা +1 গামা n প্লাস আর প্লাস 1 x/2n বরাবর, হ্যাঁ? তাহলে আমরা ওকে কি লিখতে পারি? ওকে লিখতে পারি আমরা জে অফ এক্স, জে সাফিক্স এন অফ এক্স। এখানে এন হবে না, এখানে এন হবে, ঠিক আছে? এন হবে। তো জে সাফিক্স এন অফ এক্স, তাহলে একটা পেয়ে গেলাম। তাহলে আমাদের লাগতেছে ডানেরটা, তাহলে প্লাস, এই প্লাস এরপর আমাদের লাগতেছে ওকে, তাহলে এক্স, ঠিক আছে? এখন আর তো কাটা, ঠিক আছে? আর তো কাটাই, আর কাটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, তো কথা হচ্ছে আর কাটা গেল, ঠিক আছে না এখন? আচ্ছা, তো আর যদি কাটা হয় তো আমরা এখানে কি করতে পারি? আর হচ্ছে কাটা, তাই না? আর হচ্ছে কাটা। তাহলে আমাদের এখানে কি করতে পারি আমরা? এই আর -1 সমান আমরা এখন লেট ধরি, আমি একসাথে করতেছি, আমি চাইলে আচ্ছা ওকে আবার লিখে ফেলি, ঠিক আছে? এক্স সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এরপর হচ্ছে আমাদের কি আছে? আর কাটা গিয়ে -1 টু দি পাওয়ার আর, আর -1 ফ্যাক্টোরিয়াল, ওকেও ওকে যেরকম আছে সেরকম রাখি, ঠিক আছে? গামা n প্লাস আর প্লাস 1, এটাকে গামা রাখলাম, এটাকে ফ্যাক্টোরিয়াল আকারে রাখলাম, ঠিক আছে? তো কোনো তো সমস্যা নেই, ঠিক আছে না? কোনো তো সমস্যা নেই আমাদের। তো চাইলে আপনি ওকেও কি করতে পারেন? n প্লাস আর ফ্যাক্টোরিয়াল করতে পারেন, তাই না? n প্লাস আর ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখতে পারেন, তো সমস্যা নেই, সবগুলো একই। তাহলে এরপর হচ্ছে আমরা এখানে কি করতে পারি? ওকে বাইরে রাখতে পারি, x/2 n প্লাস 2r - 1, দেখেন n প্লাস 2r - 1 n প্লাস 2r - 1 x/2, ওকে? দেখেন তাহলে আমি লিখে ফেললাম যেটা দরকার সেটা, ওকে? তো এখন আমি কি করতেছি দেখেন, তাহলে এটা লেখার পর এটা তো আর লাগবে না। তাহলে আমাদের এখন ল্যাট করতেছি, এখন আমরা ল্যাট করে নিচ্ছি যে r - 1 সমান s ধরে নিচ্ছি, কারণ এটা s ফ্যাক্টোরিয়াল লাগবে, কারণ এটা আমাদের কি সূত্রের কি, এই তো সূত্র, এই আমাদের সূত্রের সাথে খাপ খেতে হবে না? এটা আর ফ্যাক্টোরিয়াল আছে না, এটা n প্লাস আর ফ্যাক্টোরিয়াল না? তো আমি যদি এটা কি লিখতাম, আমি যদি এটা এখানে যদি কি লিখতাম, এটা আমাদের, আমি যদি এটাকে যদি কি লিখতাম, আমি যদি এটাকে যদি এই শেষ লাইনটাকে যদি এই আর গামা আর প্লাস 1 না লিখে যদি এটা লিখতে পারতাম না, n গামা আর পারতাম, এই না আর গামা আর গামা আর, ঠিক আছে? আর গামা আর লিখতে পারতাম, তো আর কাটা গামা আর থাকতো আর কি, ঠিক আছে? গামা আর থাকতো, কি থাকতো? গামা আর থাকতো, তাই না? তো আমার থেকে গামা আর থাকতো। তো এখন কথা হচ্ছে গামা আর থাকতো, তো আর এর জায়গায় কাকে স্থাপন করতে হতো? আর এর জায়গায় আমাদের আর প্লাস 1 লাগতো না? দেখেন তো আর প্লাস 1 লাগতো না আর এর জায়গায়? আচ্ছা, আমি সেটাই করি, ঠিক আছে? এখানে কি দিচ্ছি, এটাকে আমি এইভাবে না লিখে কি লিখতেছি দেখেন, আর গামা আর তো এখানে আছে গামা আর, ঠিক আছে? তো আমরা দিচ্ছে এখানে যেমন গামা আছে এখানে গামা আর, যদি না বুঝেন এখন বুঝছেন তো? তাহলে আমাদের গামা আর প্লাস 1 মান হচ্ছে আর গামা আর, গামা আর প্লাস 1 মান হচ্ছে আর গামা আর। তাহলে এখন এই যে আর, সেটা আমি আবার এখানে লিখতেছি, তাহলে আর -1 ফ্যাক্টোরিয়াল না লিখে আর গামা আর, ঠিক আছে? আর তো কাটা গেল, তাই না? শুধুমাত্র গামা আর থাকতেছে, ওকে? তাহলে আর ওকে লিখতে হচ্ছে না। এখন আমাদের সূত্র আছে এরকম, আমাদের সূত্র আছে আর প্লাস 1, ঠিক আছে? আমাদের সূত্র আছে আর প্লাস 1, তাহলে আমাদের এখানে আছে আর, তাই না? আমাদের এখানে আছে আর, তো আমরা এখন এখানে এখানে আমরা
কি করতে পারি দেখেন তো, এখানে একটু আমরা কি করতে পারি, এন যে সাফিক্স এন অফ এক্স আছে না, এরপর প্লাস, এরপর হচ্ছে এক্স দিবেন সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। তো আমাদের সূত্রের মতো খাপ খাওয়াতে হবে, সূত্রের মতো এটাকে কি করতে হবে, খাপ খাওয়াতে হবে, তাহলে না আমরা যে সাফিক্স এন অফ এক্স ওই রকম ফর্মে আনতে পারবো, তাই না? এখানে যেমন যে সাফিক্স এন প্লাস 1 আছে, তো সেরকম ফর্মে তো আনতে হবে, তাই না? তাহলে আমাদের তো যে সাফিক্স এন প্লাস 1 ফর্মে যদি আনতে যাই, তাহলে আমাদের কি করতে হবে দেখেন তো, আমাদের সূত্রের মধ্যে গামা আর প্লাস 1, আমাদের সূত্রের মধ্যে আছে গামা আর প্লাস 1, ও ঠিক আছে। তো গামা আর প্লাস যদি 1 হয়, আমি এখন এখান থেকে একটা আর প্লাস 1, তাহলে আর প্লাস 1 মাইনাস 1 লিখতে পারি না? তাহলে এইভাবে লিখলাম, আর ও যেরকম আছে সেরকম, ঠিক আছে। কারণ আমাদের কি লাগবে, কারণ আমাদের এখানে 1 লাগবে, একটা 1 লাগবে, আর প্লাস 1 তো একটা বিয়োগ করলাম, একটা কি করলাম, যোগ করলাম, আর ওরা যেরকম আছে সেরকম, ঠিক আছে। x/2 n প্লাস 2 আর মাইনাস 1, ঠিক আছে। তো তাহলে দেখেন ও তো আমাদের যেরকম আছে সেরকম, কারণ ওকে তো বের করা শেষ, আমাদের শুধু বের করতে হচ্ছে এক্স ও বের করা শেষ, আমাদের শুধু ওকে মিলাতে হচ্ছে জে সাফিক্স এন প্লাস 1, জে সাফিক্স এন প্লাস 1। তো দেখেন ওকে সেটা করতে গেলে এখন দেখেন এই আর প্লাস 1, তো আমাদের তো একটা সিঙ্গেল ভেরিয়েবল লাগবে, তাই না? আমাদের যেমন এখানে এই বেসেল ফাংশনের ডেফিনেশনে আর প্লাস 1 আছে, তো আমাদের একটা সিঙ্গেল ভেরিয়েবল লাগবে না? তো আর মাইনাস, দেখেন এখানে আর প্লাস 1 লাগবে, তো আর মাইনাস 1, আমি মাইনাসটা এই পাশে দিলে ভালো হবে, মাইনাস এরপর প্লাস, ক্লিয়ার, মাইনাস এরপর প্লাস। তো আর মাইনাস 1কে আপনি কি ধরে নেন, ল্যাট করে নিচ্ছি, এখানে ল্যাট করে নিচ্ছি আর মাইনাস 1 সমান এস, ঠিক আছে, আর মাইনাস 1 সমান এস, তাহলে এখানে এস বসিয়ে দেন, তাহলে সামেশন এগুলো তো ঠিক থাকবে, ঠিক আছে। আচ্ছা, এস বসালে এখানে আপনি আগে বসাবেন না, এখানে আপনি কিছু বসাবেন না, কারণ আপনি এখানে এস বসাচ্ছেন আর এর জায়গায়, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার। তো এখন দেখেন মাইনাস 1 টু দি পাওয়ার কি হবে সেটাও আমি বসাচ্ছি না, এখানেও আমি কিছু বসাচ্ছি না, এই সবগুলোকে ঠিক রাখলাম, ঠিক আছে। তো দেখেন আর মাইনাস 1 এর জায়গায় এস বসিয়ে দেন, আর মাইনাস 1 এর জায়গায় এস বসিয়ে দেন, দেখেন এবার এস প্লাস 1, আর মাইনাস 1 এর জায়গায় এস বসিয়ে দিলাম, আর মাইনাস 1 এর জায়গায় এস বসিয়ে দিলাম, তাহলে এস প্লাস 1 আসছে না, ওই আর প্লাস 1 এর মতো ফর্ম আসছে না, দেখেন তো আর প্লাস 1 এর মতো ফর্ম আসছে না, এই আর প্লাস 1 এর মতো ফর্মটা আসছে না, তার মানে এস প্লাস 1, এখন হচ্ছে এস প্লাস 1, ঠিক আছে। তো এস প্লাস যদি 1 হয়, এখন সেটা আমরা দেখব। তাহলে আমরা এখানে আর এর জায়গায় কি বসিয়ে দেবো, সবখানে এই আর এর জায়গায় কি বসিয়ে দেবো সেটা একটু দেখি। তাহলে গামা কি আর ইজ ইকুয়াল টু এস প্লাস 1, তাহলে আর এর জায়গায় এস প্লাস 1 বসিয়ে দেবো, তাহলে আর এর জায়গায় এস প্লাস 1 বসিয়ে দেন, গামা এন, এখানে এন আছে না, তাহলে এন প্লাস এস প্লাস 1 এস প্লাস 2 হবে, এস প্লাস 2 হবে, তাই না? এটা হবে, ক্লিয়ার তো? তাহলে দেখেন এন প্লাস এস প্লাস 2, তাহলে এখানে কি বসিয়ে দেবো, আর এর জায়গায় কি বসিয়ে দেবো, আর এর জায়গায় এস প্লাস 1, তাহলে আর এর জায়গায় এস প্লাস 1, দেখেন সবখানে, কিন্তু ওটা ঠিক থাকবে, তাই না? x/2, আচ্ছা এখানে আর আছে না, আর এর জায়গায় এস প্লাস 2, আর এর জায়গায় এস প্লাস 2, তাহলে এন প্লাস আর এর জায়গায় এস প্লাস 1, আর এর জায়গায় এস প্লাস 1, তাহলে এস প্লাস 1 বসালে 2s প্লাস 2 না, 2s প্লাস 2 হবে, তাহলে এটা মাইনাস 2 মাইনাস 1 এর সাথে ক্যান্সেল হয়ে প্লাস 1 হবে, তাই না? 2n প্লাস 2s প্লাস 1, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন দেখেন n যে সাফিক্স n অফ x প্লাস x, এখন এটাকে একটু সাজাবো, জাস্ট সাজাবো। এখন এখানে কি লিমিট বসবে দেখেন তো, আর যখন 0 তখন s ইজ ইকুয়াল টু কি, s ইজ ইকুয়াল টু আমার এখানে 0 হবে, ঠিক আছে। আমার যখন আর সমান 0 না, এখানে একটা কথা হচ্ছে এখানে আর ইজ ইকুয়াল টু 1 থেকে হবে, বুঝছেন? আর ইজ ইকুয়াল টু এখানে 1 থেকে হবে, কেন? কারণ হচ্ছে দেখেন এখানে আর ইজ ইকুয়াল টু 1 থেকে হবে, কারণ আমি যদি এখানে আর ইজ ইকুয়াল টু 1 থেকে না বসাই, এখানে যদি আমি 0 বসাই, এই আর গামা আর না, তো এখানে যদি আমি এখানে একটা আর আছে না, দেখেন তো এখানে আর আছে না, তো আর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, পুরোটাই তো 0 হয়ে যাচ্ছে, তাই না? তো আমার এখানে আর ইজ ইকুয়াল টু 0 হবে না, এখানে হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1 থেকে হবে, এটা ঠিক আছে। যখন আমাদের এখানে ক্যালকুলেশন করার পর যখন আর চলে আসছে, তখন আমাদের আর ইজ ইকুয়াল টু 1 থেকে ধরে নিতে হবে, আর ইজ ইকুয়াল টু 1 থেকে ধরে নিতে হবে, কারণ এখানে আর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাই না? এখানে তাই আর ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হবে, ক্লিয়ার? আর ইজ ইকুয়াল টু কোথা থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, আর ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হবে। তো আর ইজ ইকুয়াল টু যদি 1 বসাই, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তাই না? তাহলে এস হচ্ছে 0 থেকে শুরু হবে, এস সমান 0 থেকে শুরু হবে,
ঠিক আছে, s সমান 0 থেকে শুরু হবে। তাহলে আমাদের দেখেন আমাদের প্রমাণ কিন্তু শেষ। -1 টু দি পাওয়ার s প্লাস 1 গামা s প্লাস 1 গামা, এটাকে আমি লিখতে পারি n প্লাস 1 s প্লাস 1 না, n প্লাস 1 s প্লাস 1 লিখতে পারি না? সেম কথা তো, তাই না? এটাকে বাংলা আর কি 1 1 বাংলা, আর এখানে x/2 n প্লাস 2s প্লাস 1 n প্লাস 2s প্লাস 1। দেখেন তাহলে যেরকম আছে সেরকমই লিখলাম, ঠিক আছে তো? যেরকম আছে সেরকমই লিখলাম, ওকে? তো যেরকম আছে সেরকমই লিখলাম। তো দেখেন এখন এটাকে আপনি কি লিখে দিতে পারেন, এটাই হচ্ছে আমাদের দেখেন যে সাফিক্স n অফ x হচ্ছে আমাদের প্লাস x, এটাই হচ্ছে আমাদের যে সাফিক্স n প্লাস 1, এটাই হচ্ছে আমাদের যে সাফিক্স n প্লাস 1 অফ x। কিভাবে দেখেন আপনি এখন যে সাফিক্স n প্লাস 1 এখানে বসান, কই আমাদের এই এখানে আপনি বসান তো। দেখেন আপনি এখানে কি করছেন, আপনি এখানে জাস্ট হচ্ছে এখানে s প্লাস 1 আছে না, s প্লাস 1 আছে। তো এখন আপনি জাস্ট একটা জিনিস করেন, এই যে সাফিক্স n প্লাস 1, তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের যে সাফিক্স n প্লাস 1। তো কথা হচ্ছে আমরা এখানে আছে দেখেন, তো আমি এটা কি আর কনভার্ট করতে পারি না, এটাকে কি আর কনভার্ট করতে পারি না, এটাকে কি আর কনভার্ট করতে পারি না? তো r = 0 থেকে ইনফিনিটি, তো এখানে আর বসিয়ে দেবেন, এখানে আর বসিয়ে দেন, ঠিক আছে? s এর বদল আর কি লিখবেন, মানে s এর বদল আর। তো আর লিখলে সে যে কথা, s লিখলে এখন সেম কথা, কারণ আমাদের এটাই হচ্ছে কি সর্বশেষ টার্ম, ঠিক আছে? তো তো এখন দেখেন এখান থেকে একটু মিলান, r = 0 থেকে ইনফিনিটি r প্লাস 1, যখন আমাদের যে সাফিক্স n তখন হচ্ছে r প্লাস 1, n এর জায়গায় এই n, দেখেন n এর জায়গায় n, এই n এর জায়গায় এই n, ঠিক আছে? এখন দেখেন n প্লাস 1 এর জায়গায় n প্লাস 1 এর জায়গায় n প্লাস 1, ঠিক আছে? n প্লাস 1 এর জায়গায় এই n প্লাস 1 আছে না, n প্লাস 1, ঠিক আছে? তো মিলছে তো? তাহলে দেখেন, তাহলে আবার বলতেছি, n এখানে আছে, এই কই, এই তো গিভেন না, এটা n এখানে আছে, এটা n না, এটা n, তাহলে এখানে n আছে না, তাহলে এখানে n প্লাস 1 থাকলে এখানে n প্লাস 1, তাহলে এখানে যদি n প্লাস 1 থাকে এখানে n প্লাস 1, ওকে দেখার বিষয় নেই, কারণ ও হচ্ছে কি r প্লাস 1। তারপর হচ্ছে এখানে যদি n থাকে এখানে n, তাই না? তাহলে এখানে যদি n প্লাস 1 থাকে এখানেও n প্লাস 1 আছে না, আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের যে সাফিক্স n প্লাস 1 অফ x, ক্লিয়ার? তার মানে আমরা লিখতে পারি x যে প্রাইম n অফ x ইজ ইকুয়াল টু n যে সাফিক্স n অফ x প্লাস x যে সাফিক্স n প্লাস 1, এটাই হচ্ছে আমাদেরকে প্রুভ করতে বলা হয়েছে। তো 2 নম্বর প্রমাণটা কিরকম? 2 নম্বর প্রমাণটা আরো ইজি, 2 নম্বর প্রমাণটাও আমাদের আরো ইজি, তো সেটাও আমি দেখাই দিই। তো 2 নম্বর প্রমাণটা দেখেন, 2 নম্বর প্রমাণটা কি বলা হয়েছে, শো দ্যাট। 2 নম্বর প্রমাণটা আমাদের বলা হয়েছে তাও প্রুফ, তাও কি বলা হয়েছে, প্রুফ x যে সাফিক্স n প্রাইম অফ x, সেম না, সেম, বাম পক্ষটা সেম। তো আমাদের কি বলছিলাম, এদিকে মাইনাস আসবে, এরপর n যে সাফিক্স n অফ x, এটাও সেম, ঠিক আছে? n যে সাফিক্স n অফ x এটাও সেম, শুধু একটা মাইনাস আসবে, এরপর ওখানে মাইনাস ছিল, এটা প্লাস হবে, ঠিক আছে? এরপর x, তারপর হচ্ছে এক টার্ম বিয়োগ হবে আগের পদ n-1 অফ x। তাহলে এটা আমরা এখন প্রুফ করব, ঠিক আছে? তো আমরা আগের মতোই এটাকে কি করব, প্রুফ করব। তাহলে এটাকে আপনি যদি প্রুফ করতে যান তাহলে আমাদের কি লাগবে, সূত্র লাগবে না যে সাফিক্স n অফ x এর। তাহলে আমরা জানি যে সাফিক্স n অফ x ইজ ইকুয়াল টু সামেশন r ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি গামা r প্লাস 1 গামা n প্লাস r প্লাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার r উপরে x/2 n প্লাস 2r, n প্লাস 2r, এটা হচ্ছে আমাদের সূত্র না? তাহলে 1 নাম্বার ইকুয়েশন দেখেন এটা হয়ে যাবে এখন তাড়াতাড়ি, যে সাফিক্স n প্রাইম অফ x ইজ ইকুয়াল টু, এক বর্গ গিয়া করতে হবে না, একবার ডেরিভেটিভ করতে হবে না, সেম ভাবে ডেরিভেটিভ করবেন, r ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r গামা r প্লাস 1 গামা n প্লাস r প্লাস 1, তারপর হচ্ছে আমি ওকে যদি ডেরিভেটিভ করি সেম না, n প্লাস 2r x/2, তারপর হচ্ছে আমাদের n প্লাস 2r মাইনাস 1, এদিকে হচ্ছে আমাদের
হাফ আসবে একটা, তাই না? হাফ আসবে। ওকে, তাহলে দেখেন এরপর হচ্ছে আমাদের এখানে সমান। তো এটা করার পর আমরা কি করব, আবার সেম কাজ করবো আর কি। তাহলে আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তাহলে ওর সাথে আবার n গুণ দিব, তাই না? তাহলে আমরা ওর সাথে n গুণ দিব, সেটাতে কাজ আমাদের, তাই না? তাহলে আমাদের আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি আমরা আগের মতো যদি করি, এটা আগের মতো হবে? আগের মতো না। আগের মতো হলে কিন্তু আমাদের এইরকম দুইটা মান লাগবে, ঠিক আছে? এইরকম দুইটা আমাদের মান আসবে, ঠিক আছে? আগের মতো যদি করি তখন তো সেম ক্যাটাগরি হয়ে যাচ্ছে, তাই না? সেম ক্যাটাগরি হলে তো আগের টার্মটাই আসবে। তো আমাদের এখানে একটা কাজ করতে হবে, n+2 কে একটা কাজ করতে হবে, কারণ এখানে দেখেন -n আছে। আমাদের এখানে দেখেন -n আছে, -nটা আনার জন্য একটা কাজ করতে হবে। -nটা আনার জন্য একটা কাজ করতে হবে। আমি এগুলোকে সবগুলোকে ডানে ফাটাই দিই। ওকে, আমি এই পাশে রাখি। দেখেন n+2টাকে, এই টার্মটাকে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার -n আনতে হবে, -n আনতে হবে। তাহলে -n যদি আনেন +2n দিতে হবে এখানে, এরপর +2r, ঠিক আছে? আমি শুধু ওকে সাজালাম, ঠিক আছে? ওকে শুধু আমি কি করলাম, সাজালাম। এই দেখে -n চলে আসছে না, তো ওকে সাজালাম। তো আপনার এখানে -n এক পার্ট হবে, -n শুধুমাত্র কয় পার্ট হবে? এক পার্ট হবে। আর 2n+2r হবে আরেক পার্ট। এখানে দুইটা পার্ট হবে, কার সাথে? এই ওর সাথে, -1r, তারপর হচ্ছে আমাদের হাফ, তারপর হচ্ছে আমাদের এখানে গামা r+1 গামা n+r+1, তারপর হচ্ছে x/2, তারপর হচ্ছে n+2r-1। ক্লিয়ার? তাহলে দেখেন সমান সমান আমরা এখানে কি পাচ্ছি, আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। তো -n আসতে হবে, -n চলে আসলো ওর সাথে পুরোটাকে, তাই না? তাহলে -1r, তারপর হচ্ছে হাফটা না, হাফ আসবে, তো হাফ হচ্ছে এদিকে লিখে দিই, যাই হোক, গামা, তারপর হচ্ছে n, এটা r+1 গামা n+r+1, তাহলে আমাদের চলে আসতেছে সব। তারপর হচ্ছে আমাদের এখানে x/2 n+2r-1, তারপর হচ্ছে এই প্লাস না প্লাস, তারপর হচ্ছে প্লাস ওর সাথে পুরোটাকে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের ওর সাথে পুরোটাকে, তাহলে আমাদের সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 2n+2r না, 2n+2r, ঠিক আছে না? 2n+2r, তারপর হচ্ছে আমাদের কি হবে, 2n+2r, ব্র্যাকেট কয়টা দিলাম, হ্যাঁ 2n+2r, তারপর হচ্ছে আমাদের এখানে x/2 -1r, তারপর হাফও হবে না, হাফ হবে। হাফটা আমি কোন দিকে দেব? এই দিকে দিলাম হাফটা আমি, দেখেন হাফটা আমি এই দিকে দিলাম। দেখেন এখান থেকে কিন্তু 2 কমন যায়, ঠিক আছে? হাফের সাথে 2 কিন্তু চলে যাবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে গামা r+1 গামা n+r+1, ঠিক আছে? আর এদিকে x/2 n+2r-1, n+2r-1, এইটুক দেখে নেন। ওকে, তাহলে আমরা কি করব, এটা আমাদের ম্যাপে চলে আসছে। দেখেন -n, তারপর হচ্ছে আমাদের এখানে এই, আচ্ছা এখানে x গুণ করতে হবে না, x গুণ করতে হবে, আমি x গুণ করিনি, তাই না? আমি যদি j সাফিক্স অফ x এদিকে x গুণ করে দেন, তাহলে আমাদের এখানে এটা x/2 হবে না, x/2, তাহলে x/2, আর এদিকে x এখানে গুণ করে দেন, ঠিক আছে? যেহেতু উভয় দিকে x গুণ করতে হচ্ছে। আচ্ছা x বাইরে গুণ করেন, এটা বাইরে গুণ করেন, কারণ আমাদের এখানে বাইরে আছে, ঠিক আছে? বাইরে আছে, প্রমাণের বাইরে আছে না, তাহলে x বাইরে রাখেন, x বাইরে রাখেন। ওকে, এটা হাফ ঠিক থাকুক, হাফ ঠিক থাকুক, ঠিক আছে? হাফ, ঠিক আছে? তো দেখেন এবার -n, এবার এটা মানে কি হবে বলেন তো? এটা মানে আমাদের আবার লিখি আর ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে আমাদের এটা বৃত্তি সেম থাকলে আমাদের -1r গামা r+1 গামা n+r+1, এটা বৃত্তি সেম হলে x/2, এখানে কি হবে, n+2r না, n+2r হবে না, এই বৃত্তি সেম, এক যাবে না, এক যাবে না, তো n+2r, এরপর এখানে কে থাকে প্লাস x, এই x থাকতেছে, এখান থেকে 2 কমন যায় না, 2 কমন যায়, 2 এর সাথে এই 2 কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের এই 2 আর থাকবে না, তাই না? এখানে n+r থাকবে, শুধুমাত্র কি থাকবে, n+r থাকবে, শুধুমাত্র
এন প্লাস আর থাকবে দেখেন এন প্লাস আর, আর এদিকে মাইনাস 1 টু দি পাওয়ার আর, ঠিক আছে, এন প্লাস আর, আর এদিকে মাইনাস 1 টু দি পাওয়ার আর, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের এখানে এই গামা আর প্লাস 1, আচ্ছা এটা কি লিখতে পারি বলেন তো, এটা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, এটা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, না এন প্লাস আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, এটা এন প্লাস আর প্লাস 1 না। তো দেখেন আমি এই পাশে একটু দেখাচ্ছি, এই পাশে ছোট করে দেখাচ্ছি, গামা এন প্লাস আর প্লাস 1 কে আমি কি লিখতে পারি, এন প্লাস আর গামা এন প্লাস আর, তাই না, এন প্লাস আর গামা এন প্লাস আর, তার মানে হচ্ছে এন প্লাস আর একেবারে কাটা দিই, ঠিক আছে, এটা আর হবে না, তাহলে আমাদের শুধুমাত্র কি হবে, গামা এন প্লাস আর, ঠিক আছে। এই গামা এন প্লাস আর প্লাস 1 হচ্ছে এন প্লাস আর গামা এন প্লাস আর, ঠিক আছে। তাহলে আমি এন প্লাস আর কাটা গেল, আমি আর এক লাইন বাড়ালাম না, এন প্লাস আর কাটা গেল, আর আমাদের এখানে কি আছে, গামা এন প্লাস আর আছে, ওকে। তারপর হচ্ছে x/2 এন প্লাস 2 আর মাইনাস 1, ঠিক আছে। তো তাহলে মাইনাস 1, তারপর দেখেন এখন মাইনাস এন, ও এখন কি, ও হচ্ছে আমাদের জে সাফিক্স এন অফ এক্স এর সূত্র, তাই না, এক নন থেকে, এটা হচ্ছে বাই 1, এটা থেকে বাই 1, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে এক্সও চলে আসছে, এখন ওকে আমার এখানে এন প্লাস আর প্লাস 1 আছে না, তো এখানে তো এন প্লাস আর আছে শুধুমাত্র, তো এটাকে আর প্লাস 1 করা লাগবে না, তো একটা কি করবেন, আর একটা এক যোগ করবেন, একটা এক বিয়োগ করবেন, কাজ শেষ, ঠিক আছে। তো এক্স, অথবা যদি আর যদি না বুঝেন সরাসরি ওই আনসারটা লিখে দেবেন আর কি, ওকে। তো দেখেন এখানে আমাদের ঘাটতি হচ্ছে একটা কি, দেখেন এখানে ঘাটতি হচ্ছে আমার একটা কি ছিল, একটা আমাদের আর ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের এখানে ইনফিনিটি, তো আমাদের এখানে ঘাটতি ছিল যে মাইনাস 1 টু দি পাওয়ার আর গামা আর প্লাস 1 গামা এন প্লাস আর প্লাস 1 না, গামা এন প্লাস 1 দেন, এখানে এন কি দিবেন, এন মাইনাস 1 দেন, ঠিক আছে। আবার লিখতেছি দেখেন গামা এন মাইনাস 1 দেন, এরপর হচ্ছে প্লাস আর মাইনাস 1 দেন, আর প্লাস 1 দেন, ঠিক আছে না, 1 1 কাটা গিয়ে আর প্লাস 1 না, 1 1 কাটা গিয়ে আর প্লাস 1 না, এই তো 1 1 কাটা গিয়ে এন প্লাস আর না, এন প্লাস আর না, মাইনাস 1 আর প্লাস 1 কাটা গিয়ে এন প্লাস আর না, তো আমি ওর সাথে কি করলাম, একটা এক বিয়োগ করলাম, একটা এক যোগ করলাম, তো আমাদের এন মাইনাস 1 লাগবে না, এখানে এন মাইনাস 1 লাগবে না, তো এন মাইনাস 1, তো আমি কি করলাম, এখানে একটা এক গিয়া করলাম আর একটা এক যোগ করলাম, ঠিক আছে। তো ওকে, তো এখন দেখেন এখানে x/2 কি করব, n মাইনাস 1, এই n মাইনাস 1 আগে লিখলাম, এরপর প্লাস 2 আর, ঠিক আছে। তো এটাকে মনে মনে n মনে করেন, তাই আমি বাদ দিলাম, এটাকে মনে মনে, বার না দিলেও চলবে, আপনি যদি বুঝে যান বার না দিলেও চলবে, বা আমি বাদ দিলাম যাতে আপনারা বুঝেন, এটাকে মনে মনে n মনে করেন, n প্লাস 2 আর না, n প্লাস 2 আর না, সূত্রের n প্লাস 2 আর না, এটাও n প্লাস আর প্লাস 1 না, এটাও n প্লাস আর প্লাস 2 আর না, বার কেন দিলাম, বার বোঝার জন্য দিলাম যে, তাহলে n মাইনাস 1 কে n ধরেন, n মাইনাস 1টাকে n মনে মনে n ধরেন, তাহলে আমাদের সূত্রের মধ্যে পড়ে গেছে না, সূত্রের মধ্যে পড়ে গেলে কি হবে, n এর জায়গায় n মাইনাস 1 আর কি, ঠিক আছে, n এর জায়গায় কে বসবে, n মাইনাস 1 বসবে, তাহলে x, তাহলে জে সাফিক্স n মাইনাস 1, n এর জায়গায় কে বসছে, n হলে n বসতো, এখানে n বসতো, n প্লাস 2 আর, এই তো সূত্র কোনটা, সূত্র আমাদের কোনটা, এই তো n হলে n বসতো, ঠিক আছে, এই তো এখানে n যেহেতু n বসছে, এখানে n বসছে, তো সূত্র n প্লাস 2 আর, তো আমাদের সূত্র n প্লাস 2 আর হয় নাই, এটা আপনি যদি বাদ দেন, তো এটাকে পুরোটা n মনে করেন n প্লাস 2 আর, এটাকে পুরোটাকে n মনে করেন n প্লাস আর প্লাস 1, এই n প্লাস আর প্লাস 1 মিলে গেছে না, তাহলে n টাকার জন্য যদি n হয়, n মাইনাস 1 টাকার জন্য n মাইনাস 1 হবে, তাহলে n মাইনাস 1 না, n মাইনাস 1 অফ x, তাহলে এটা কার সূত্র, এটা হচ্ছে আমাদের x জে সাফিক্স n প্রাইম অফ x, যেটা আমাদের প্রমাণ করতে বলে সেটা চলে আসলো, ওকে। তো আমাদের দেখেন প্রমাণটা হয়ে গেল, ঠিক আছে। তো বুঝছেন তো, এখানে শুধুমাত্র কি করতে হচ্ছে, এখানে একটা এক বিয়োগ করবেন, একটা এক যোগ করবেন, এটা একটা এক বিয়োগ করলাম, একটা এক যোগ করলাম, বিয়োগটা ওর পাশে দেবেন, কারণ আমাদের এখানে n মাইনাস 1 আনতে হচ্ছে, ঠিক আছে, n এর জায়গায় n মাইনাস 1 আনতে হচ্ছে, n মাইনাস 1, তো এদিকে n মাইনাস 1 করতে হবে না, ঠিক আছে। তো বাদ দিলে বুঝে যাচ্ছে ইজিলি,
তা আগেরটাতেও চাইলে কি করতে পারেন, বাদ দিতে পারেন, বাদ দিয়ে সহজে বোঝা যায়, বাদ দিলে সহজে বোঝা যায়। তো এখন আমাদের থিওরিয়াম 3টা হচ্ছে, এখন থিওরিয়াম নাম্বার 3টা হচ্ছে, আমি খাতা থেকে দেখে দিই, খাতা থেকে, শো দ্যাট এই জে সাফিক্স জে প্রাইম অফ এক্স জে সাফিক্স এন -1 এক্স জে সাফিক্স এন +1 অফ এক্স। তো এটা হচ্ছে থিওরাম নাম্বার 3, রেকারেন্স ফর্মুলা 3, বেসেলের রেকারেন্স ফর্মুলা 3। তো আমরা we have the recurrence relation 1 is x j suffix n prime of x is equal to n j suffix n of x minus একটা x যোগ করব আর একটা প্লাস এখানে যোগ করে দেব। এরপর হচ্ছে সেকেন্ড রেকারেন্স যে রিলেশন এই সেম থাকবে, এখানে মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, এখানে ওর আগের টার্ম, এখানে ওর আগের টার্ম সবগুলো ঠিক থাকবে, আগের টার্ম। এখন আমরা কি করব 1 + 2 যোগ করব, যোগ করলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2x j suffix n prime of x, আর ও কাটা যাবে, যোগ করলে আমাদের থাকবে, এখানে যোগ করলে কে থাকবে, এখানে হচ্ছে এই x, তার মানে হচ্ছে ও যোগ ও, তার মানে আমি ও কে আগে লিখতে পারি, ওকে পরে লিখতে পারি, সেটা লিখলাম। তো এক্সএস কমন যাচ্ছে না, এক্সএস কমন, তো এদিকে একটা এক্স আছে না, এক্সএস কাটা গিয়ে তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বসে সেটা চলে আসলো, যেটা প্রমাণ করতে বসে সেটা চলে আসলো। ওকে, তাহলে আমাদের 3 নাম্বার রেকারেন্স দেখিয়ে দিলাম। এখন 4 নাম্বার রেকারেন্স কি করব, সেম 4 নাম্বার রেকারেন্স হচ্ছে, এখানে আমাদের এই এক্স এক্স থাকবে, কারণ এই দুইটাকে যদি যোগ করি, রেকারেন্স রিলেশন 1 রেকারেন্স রিলেশন 2 যদি যোগ করি এখন, তো এটা মেবি করি নেই, এটা করি নেই, ঠিক আছে, এটা করি নেই, তো আপনারা সম্ভবত আসেনি তাই আমি করি নেই। তো যদি রেকারেন্স রিলেশন 1 রেকারেন্স রিলেশন যদি 2 বিয়োগ করি, বিয়োগ এই যোগ করলে এটা পাবো, যোগ করলে এটা পাবো। যদি রেকারেন্স রিলেশন 1 রেকারেন্স রিলেশন 2 একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি, তখন আমাদের রেকারেন্স ফর্মুলা 4 আসবে, তখন আমাদের রেকারেন্স ফর্মুলা 4 আসবে, তখন আমাদের রেকারেন্স ফর্মুলা 4 আসবে। কোনটা, সেটা হচ্ছে এটা, তখন আমাদের রেকারেন্স ফর্মুলা 4 চলে আসবে, ঠিক আছে। তো সম্ভবত এখান থেকে একটা আসছিল, সেটাও দেখি কোনটা আসছিল। তো রেকারেন্স ফর্মুলা সবগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটা আসছিল, তো থিওরিয়াম নাম্বার এটা আসছিল আমাদের শেষ, এটা আসছিল। তো ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন জে সাফিক্স এন এক্স টু দি পাওয়ার এন জে সাফিক্স এন -1, এটা আসছিল। এটা হচ্ছে রেকারেন্স ফর্মুলা কত, এক্স টু দি পাওয়ার এন জে সাফিক্স এন, এটা হচ্ছে রেকারেন্স ফর্মুলা 6, এটা হচ্ছে রেকারেন্স ফর্মুলা 6। এই 6 নাম্বারটা আমাদের আসছিল পরীক্ষায়। তাহলে উই নো দ্যাট, তো আমরা কি জানি, ওই আমাদের এই এটা হচ্ছে বিয়োগটা না, এটা হচ্ছে আমাদের উই নো দ্যাট, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রেকারেন্স ফর্মুলা 1 না, এটা হচ্ছে রেকারেন্স ফর্মুলা 2, এটা হচ্ছে রেকারেন্স ফর্মুলা 2। এখানে যদি এক্স লাগিয়ে দেন, এই এক্স এটা হচ্ছে রেকারেন্স ফর্মুলা 2, এটা হচ্ছে রেকারেন্স ফর্মুলা 2, রেকারেন্স ফর্মুলা 2, এটা হচ্ছে আমাদের রেকারেন্স ফর্মুলা 2। তো রেকারেন্স ফর্মুলা 2 থেকে আমরা কি জানি, এটা জানি। তাহলে এটা যদি জানি, এখন ওকে আমি মাল্টিপ্লাইং বাই এক্স টু দি পাওয়ার এন -1, এখন মাল্টিপ্লাই করবো ওকে এক্স টু দি পাওয়ার এন -1 এর সাহায্যে। তাহলে এক্স টু দি পাওয়ার এন -1 যদি আমি কি করি, ওকে যদি আমি কি করি, ওকে যদি আমি গুণ করি, তাহলে এক্স টু দি পাওয়ার এন -1 এর সাথে এক্স কি হবে, এক্স বৃত্তি সেম, তাহলে n -1 + 1, তাহলে এক্স টু দি পাওয়ার এন চলে আসছে, এক্স টু দি পাওয়ার এন চলে আসছে, আর জে সাফিক্স এন, তো এটা প্রাইম আছে না, এটা প্রাইম আছে, জে সাফিক্স এন হয়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার এন চলে আসছে এখানে। তারপর হচ্ছে ওর সাথেও আমি কি করবো, এক্স টু দি পাওয়ার এন -1 গুণ করে দিই, এই এক্স টু দি পাওয়ার এন -1 গুণ করে দিলাম, ওর সাথেও কি করবো এক্স টু দি পাওয়ার এন -1, তার মানে হচ্ছে ও এক্স টু দি পাওয়ার এন জে সাফিক্স এন -1, দেখেন এটা চলে আসছে আমাদের, ও চলে আসছে। তাহলে এখন এক্স টু দি পাওয়ার এন, এই দেখেন এক্স টু দি পাওয়ার এন জে সাফিক্স এন প্রাইম ইজ ইকুয়াল, এই এটাকে ডানে নিয়ে আসেন, বামে নিয়ে আসেন, তাহলে প্লাস n x টু দি পাওয়ার n -1 জে সাফিক্স n, তারপর হচ্ছে ওকে যেরকম আছে সেরকম x টু দি পাওয়ার n জে সাফিক্স n -1, দেখেন এটা এই পাশে চলে আসছে। তো এই দুইটা ডেরিভেটিভ হচ্ছে এটা, তো শেষমেশ এই দুইটাকে একসাথে ওকে লিখে দেবেন শেষ, কারণ দেখেন x টু দি পাওয়ার n কমন নেন, ওকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, জে সাফিক্স n প্রাইম, আবার জে সাফিক্স n প্রাইম হচ্ছে কনস্ট্যান্ট, x টু দি পাওয়ার n কে যদি করি nx টু দি পাওয়ার n -1, তাহলেও তার মানে হচ্ছে ওকে লিখা যায় ও, আর এদিকে ডানেরটা ডানে চলে আসছে। তো আমাদের কি করতে হবে, রেকারেন্স ফর্মুলা 2 ইউজ করতে হবে। রেকারেন্স ফর্মুলা 2 ইউজ করে এটা আমরা অতি সহজে প্রমাণ করে ফেলতে পারবো। শুধুমাত্র এক্স টু দি পাওয়ার এন -1টা কি করতে হবে, ওদের সাথে মাল্টিপ্লাই করলে আমাদের ইজিলি বুঝে যাবো যে ও চলে আসছে, মানে হচ্ছে এই দুইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ও নিচে, ঠিক আছে।
তাহলে আমরা আজকে রেফারেন্স ফর্মুলা সবগুলো শেষ করে দিলাম, তাহলে 5টা মোট শেষ করলাম। তাহলে আশা করি বুঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।